ইদানিং একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি, ফার্মাসিউটিক্যালসে যারা কাজ করছে তারা ফার্মাসিউটিক্যালস সেক্টর থেকে অনেকেই হেলথ কেয়ার সেক্টরে আসছে। এর পিছনে কারণটা কি? এর পিছনে আসলে যথার্থ কারণ আছে। এর সর্বপ্রথম কারণ হচ্ছে ফার্মাসিউটিক্যাল কেয়ারের মার্কেটিং সেক্টর বা এমপিও সেক্টর যেটা বলা হয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অফিসার বা মেডিকেল এমআইও বলে, ইনভেস্টিগেটিভ অফিসার বা এমআর বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। সো এদের জীবনটা আগে আপনাকে বুঝতে হবে। এদের জীবন শুরু হয় সকাল 7টায়, দুপুর 1:30 বা 2টা বাজে সেটার কিছুটা অবসান ঘটে। অনেকদিন সেই দুপুর 1:30 বা 2টায় অবসানও ঘটে না, বিকজ তাদেরকে যেতে হয় আবার হেড অফিসে রিপোর্টিং করতে, যেটা কিনা দেখা যায় দেন আবার তাদের এসে বিকাল 5টা বাজে আবার অফিস ধরা লাগে, এবং সেই টার্গেট ফিল আপ করা, মার্কেটিংয়ে অর্ডার কাটা, সব কিছু মিলিয়ে রাত্রে 10টা 11টা বা 12টা বেজে যায়। সো একটা মানুষের সকাল 7টা থেকে যদি রাতের 12টা পর্যন্ত অফিসের পিছনে সময় দিতে হয়, তাহলে তার জীবনে আসলে ব্যক্তিগত জীবন বা ফ্যামিলিকে দেওয়ার মতো ওরকম কোনো সময়ই থাকে না। ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা করতে পারে না। ওয়ার্কিং লাইফ প্লাস হচ্ছে ফ্যামিলি লাইফ, দুটার ব্যালেন্স হয় না। যার কারণে এই প্রবণতাটাই সর্বপ্রথম আসে যে ফ্যামিলিকে সময় দিতে না পারা। এখান থেকে সর্বপ্রথম আসলে ডিস্যাটিসফ্যাকশন শুরু হ্যাঁ, হয়। তখন হচ্ছে তারা চিন্তা করে যে আমি আমার ট্র্যাকিং চেঞ্জ করব। যেহেতু হেলথ সেক্টরে তারা দেখা যায় 6 মাস বা 1 বছর কাজ করে ফেলে, তখন সেই হেলথ সেক্টরটাকে তারা ছাড়তে চায় না। সেখান থেকে তারা তখন মেডিকেল ইকুইপমেন্ট বা রিয়েজেন্ট কোম্পানিগুলোর দিকে ধীরে ধীরে সুইচ করে। এর সর্বপ্রথম কারণই হচ্ছে এটা। আর এছাড়া আরো কিছু কারণ আছে। টার্গেট ফিল আপ নিয়ে সমস্যা, বা টার্গেট হয় না, আন্ডার রেট করা, তাদের অনেক ইস্যু থাকে। এই ইস্যুগুলো অনেকেই আসলে লোড নিয়ে উঠতে পারে না, তখন তারা জব সুইচ করে বা মুভ করে।